মেঘলার যদি বাচ্চা হয় তাহলে তো অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না, তাই আমি বাচ্চা অদল বদল করে দিয়েছি। আসসালামু আলাইকুম। যে সন্তানকে মৃত ভেবে বুক ফেটে কাঁদছে কোটিপতি মেঘলা, সে সন্তান কি আসলেই মারা গেছে, নাকি এই মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর এবং লোমহর্ষক কোনো রহস্য? গরিব ঘরে রাজপুত্র ৩৮ পর্বে এমন একটা সত্য সামনে এসেছে যা নাটকের পুরো মোড়টাই ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই নাটকের শেষ দৃশ্যে অনিকের সাথে যা ঘটল, সেটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে কোনো মাস্টার মাইন্ডের সূক্ষ্ম চাল? আজকের এই ভিডিওতে আমরা এই পর্বের এমন কিছু লুকানো ক্লু আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করব যা সাধারণ দর্শকদের চোখ এড়িয়ে গেছে। নাটকের শুরুতেই আমরা এক অন্যরকম মেঘলাকে দেখতে পাই। সে এখন আর বস্তির সেই অসহায় মেয়েটি নয়, বরং শালিমা চৌধুরী হিসেবে সালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। অপরাধ বোধে পড়তে থাকা অনিক যখন তার কাছে হাত জোর করে ক্ষমা চায়, মেঘলা তখন তার অতীত যন্ত্রণার কথা মনে করিয়ে দিয়ে তাকে ফিরিয়ে দেয়। অনিক নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বিলাসী জীবন ছেড়ে আবার সেই বস্তির রোদে ঝড়ে পড়ে থাকে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে অন্য জায়গায়। একদিকে রাতুল জেল থেকে ছাড়া পেয়ে নীলা এবং তার কোটিপতি বাবার সাথে হাত মেলায়। নীলা তার অপমানের প্রতিশোধ নিতে অনিক আর মেঘলাকে রাস্তায় বসাতে যায়, আর এই সুযোগে রাতুল নিজের আখের গোছাতে তাদের সাথে এই ধ্বংসের খেলায় মেতে ওঠে। এবার আসি সেই বড় ক্লুতে, যা আপনাদের সবার গা শিউরে তুলবে। মিষ্টির বাবা একটা চরম সত্য ফাঁস করে দেয়। মেঘলার সন্তান কিন্তু আসলে মারা যায়নি। মিষ্টির বাবা তার মেয়ের সংসার বাঁচাতে দাইমা মতির মার সাহায্যে এক হাসপাতালের মৃত বাচ্চার সাথে মেঘলার জীবিত সন্তানকে অদল বদল করে ফেলেছিল। এখানে মিষ্টির মনস্তত্ত্বটা খেয়াল করুন। সে কিন্তু সম্পূর্ণ খলনায়িকা নয়। সত্যটা জানার পর তার ভেতরের মাতৃত্ব এবং মানবিকতা জেগে ওঠে। সে অনিককে সত্যটা জানাতে চায়, কিন্তু তার বাবা তাকে মেঘলার শক্তির ভয় দেখায়। ফলে মিষ্টি এক চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে অনিককে কিছু না জানিয়ে আড়াল থেকে বাচ্চাটার ভরণ পোষণ করবে। এই সূক্ষ্ম ক্লুটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আগামী পর্বের এক মহা বিস্ফোরণের। কিন্তু রাতুল তো দমে যাওয়ার পাত্র নয়। সে অনিকের চরিত্র ধ্বংস করতে এক নতুন চাল চালে। সে শান্তা নামের এক মেয়েকে টাকার আর বিয়ের লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠায়। পরিকল্পনা অনুযায়ী শান্তা সকালে অনিকের ঘর থেকে বের হয়ে বস্তিবাসীর সামনে নাটক করে যে সে অনিকের সাথেই রাতে ছিল। মুহূর্তের মধ্যে খবর চলে যায় মেঘলার কাছে। মেঘলা এসে যখন দেখে অনিক আরেকটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছে, তখন অনিকের ওপর তার ঘৃণা যেন আরও বহুগুণ বেড়ে যায়। কিন্তু দর্শক হিসেবে আপনার কি মনে হয়, মেঘলা কি আসলেই এত বোকা যে রাতুলের এই সস্তা পাতা ফাঁদ ধরতে পারবে না? এবার আসা যাক আগামী পর্বের কিছু যৌক্তিক প্রেডিকশনে। প্রথম সম্ভাবনা, মিষ্টি যখন তার বাবা আর দাইমাকে নিয়ে গোপনে বাচ্চাটিকে দেখতে যাবে, খুব সম্ভবত অনিক অথবা মেঘলার কোনো বিশ্বস্ত লোক তাদের পিছু নেবে এবং এর মাধ্যমেই মেঘলা জানতে পারবে যে তার কলিজার টুকরো সন্তান বেঁচে আছে। দ্বিতীয় সম্ভাবনা, শান্তা কিন্তু রাতুলকে অন্ধের মতো বিশ্বাস করে এই নোংরা খেলায় নেমেছে। কিন্তু রাতুল যখন নীলাকে বিয়ে করতে যাবে, শান্তা হয়তো বুঝতে পারবে সে প্রতারিত হয়েছে। ক্ষোভে আর প্রতিশোধের আগুনে জ্বলে শান্তা নিজেই মেঘলা আর অনিকের কাছে রাতুলের সব সত্যি ও চক্রান্ত ফাঁস করে দিতে পারে। তৃতীয় সম্ভাবনা, মেঘলা হয়তো আপাতদৃষ্টিতে অনেককে ভুল বুঝছে, কিন্তু তার ভেতরের ব্যবসায়ী তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে শান্তার সত্যতা যাচাই করতে ডিএনএ টেস্ট বা সিসিটিভি ফুটেজের সাহায্য নিতে পারে, যা অনেককে এই মিথ্যা অপবাদ থেকে মুক্ত করার সম্ভাবনা তৈরি করবে। নাটকটি এখন এমন এক রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে যে পরবর্তী পর্বে কি হবে তা দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, মিষ্টি কি শেষ পর্যন্ত অনিককে বাচ্চার সত্যটা জানিয়ে নিজের ভালোবাসা কোরবানি দেবে, নাকি মেঘলা নিজেই খুঁজে বের করবে তার সন্তানকে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন চমৎকার ও গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যান।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। অনিক নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বিলাসী জীবন ছেড়ে আবার সেই বস্তির রোদে ঝড়ে পড়ে থাকে। কিন্তু গল্পের আসল মোড় ঘুরে অন্য জায়গায়। একদিকে রাতুল জেল থেকে ছাড়া পেয়ে নীলা এবং তার কোটিপতি বাবার সাথে হাত মেলায়। নীলা তার অপমানের প্রতিশোধ নিতে অনিক আর মেঘলাকে রাস্তায় বসাতে যায়। আর এই সুযোগে রাতুল নিজের আখের গোছাতে তাদের সাথে এই ধ্বংসের খেলায় মেতে ওঠে। এইবার আসি সেই বড় ক্লুতে, যা আপনাদের সবার গা শিউরে তুলবে। মিষ্টির বাবা একটা চরম সত্য ফাঁস করে দেয়। মেঘলার সন্তান কিন্তু আসলে মারা যায়নি। মিষ্টির বাবা তার মেয়ের সংসার বাঁচাতে দাইমা মতির মার সাহায্যে এক হাসপাতালের মৃত বাচ্চার সাথে মেঘলার জীবিত সন্তানকে অদল বদল করে ফেলেছিল। এখানে মিষ্টির মনস্তত্ত্বটা খেয়াল করুন। সে কিন্তু সম্পূর্ণ খলনায়িকা নয়। সত্যটা জানার পর তার ভেতরের মাতৃত্ব এবং মানবিকতা জেগে ওঠে। সে অনিককে সত্যটা জানাতে চায়, কিন্তু তার বাবা তাকে মেঘলার শক্তির ভয় দেখায়। ফলে মিষ্টি এক চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে অনিককে কিছু না জানিয়ে আড়াল থেকে বাচ্চাটার ভরণপোষণ করবে। এই সূক্ষ্ম ক্লুটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আগামী পর্বের এক মহা বিস্ফোরণের। কিন্তু রাতুল তো দমে যাওয়ার পাত্র নয়। সে অনিকের চরিত্র ধ্বংস করতে এক নতুন চাল চালে। সে শান্তা নামের এক মেয়েকে টাকার আর বিয়ের লোভ দেখিয়ে অনিকের ঘরে পাঠায়। পরিকল্পনা অনুযায়ী শান্তা সকালে অনিকের ঘর থেকে বের হয়ে বস্তিবাসীর সামনে নাটক করে যে সে অনিকের সাথেই রাতে ছিল। মুহূর্তের মধ্যে খবর চলে যায় মেঘলার কাছে। মেঘলা এসে যখন দেখে অনিক আরেকটা মেয়ের সাথে জড়িয়ে পড়েছে, তখন অনিকের ওপর তার ঘৃণা যেন আরও বহুগুণ বেড়ে যায়। কিন্তু দর্শক হিসেবে আপনার কি মনে হয়, মেঘলা কি আসলেই এত বোকা যে রাতুলের এই সস্তা পাতা ফাঁদ ধরতে পারবে না? এবার আসা যাক আগামী পর্বের কিছু যৌক্তিক প্রেডিকশনে। প্রথম সম্ভাবনা, মিষ্টি যখন তার বাবা আর দাইমাকে নিয়ে গোপনে বাচ্চাটিকে দেখতে যাবে, খুব সম্ভবত অনিক অথবা মেঘলার কোনো বিশ্বস্ত লোক তাদের পিছু নেবে এবং এর মাধ্যমেই মেঘলা জানতে পারবে যে তার কলিজার টুকরো সন্তান বেঁচে আছে। দ্বিতীয় সম্ভাবনা, শান্তা কিন্তু রাতুলকে অন্ধের মতো বিশ্বাস করে এই নোংরা খেলায় নেমেছে। কিন্তু রাতুল যখন নীলাকে বিয়ে করতে যাবে, শান্তা হয়তো বুঝতে পারবে সে প্রতারিত হয়েছে। ক্ষোভে আর প্রতিশোধের আগুনে জ্বলে শান্তা নিজেই মেঘলা আর অনিকের কাছে রাতুলের সব সত্যি ও চক্রান্ত ফাঁস করে দিতে পারে। তৃতীয় সম্ভাবনা, মেঘলা হয়তো আপাতদৃষ্টিতে অনিককে ভুল বুঝছে, কিন্তু তার ভেতরের ব্যবসায়ী তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে শান্তার সত্যতা যাচাই করতে ডিএনএ টেস্ট বা সিসিটিভি ফুটেজের সাহায্য নিতে পারে, যা অনিককে এই মিথ্যা অপবাদ থেকে মুক্ত করার সম্ভাবনা তৈরি করবে। নাটকটি এখন এমন এক রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে যে পরবর্তী পর্বে কি হবে তা দেখার জন্য তর সইছে না। আপনাদের কি মনে হয়, মিষ্টি কি শেষ পর্যন্ত অনিককে বাচ্চার সত্যটা জানিয়ে নিজের ভালোবাসা কোরবানি দেবে, নাকি মেঘলা নিজেই খুঁজে বের করবে তার সন্তানকে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। বাংলা নাটকের এমন চমৎকার ও গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।